নমস্কার, এডুইডেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মূলত ডব্লিউবি সেট এবং ইউজিসি নেট নিয়ে আলোচনা করব। অনেকেই বলেছো যে স্যার সেট এবং নেট কবে থেকে শুরু করবেন, তো চলো আজকে থেকেই শুরু করা যাক। তো নেট এবং সেটের সিলেবাস দুটোই কিন্তু একই। তো পেপার 1 নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব, ডব্লিউবি সেটের এবং ইউজিসি নেটের। পরীক্ষা আর বেশি দিন বাকি নেই, ডিসেম্বরেই পরীক্ষা হবে। তো যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। শুরু যখন করতেই হবে গোড়ার থেকে শুরু করা যাক, অর্থাৎ সিলেবাস থেকেই একেবারে শুরু করা যাক ধরে ধরে। প্রথমে আমাদের সিলেবাসটা ভালো করে বোঝা উচিত। পেপার 1-এ কী রয়েছে, কি আমাদের পড়তে হবে, কি জানতে হবে। কারণ আমার একজন স্যার বলতেন যে কোনো পরীক্ষার তুমি যদি সিলেবাস ভালো করে বুঝে নাও তাহলে ধরবে তোমার 50% পড়াশুনো হয়ে গেল, তোমাকে আর 50% পড়াশুনো করতে হবে। তাই আমরা আজকে সিলেবাসটা বুঝবো ভালো করে। তো চলো দেখে নিই। সিলেবাসের নাম হচ্ছে কি, জেনারেল পেপার অন টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড। অর্থাৎ পেপার 1 কি করবে, তুমি যেহেতু নেট সেট পাস করছো, অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে তুমি একজন রিসার্চার হতে চাইছো অথবা কলেজ ইউনিভার্সিটির একজন টিচার হতে চাইছো। তুমি পড়াতে চাইছো অথবা গবেষণা করতে চাইছো অথবা দুটোই করতে চাইছো। তো তোমার সেই গবেষণার কি অ্যাপটিটিউড আছে, গবেষণার দিকে তোমার কতটা ক্ষমতা আছে, গবেষণা সম্পর্কে তোমার কতটা ধারণা আছে, এবং টিচার হওয়ার জন্য তোমার কতটা অ্যাপটিটিউড রয়েছে, তোমার কতটা যোগ্যতা রয়েছে, কতটা ধারণা রয়েছে টিচিংয়ের বিষয়গুলো সম্পর্কে, সেইটাই কিন্তু টেস্ট করে পেপার 1। সেই টেস্টে আমাদের উত্তীর্ণ হতে হবে। অসম্ভব কিছুই না, খুব ইজি। পেপার 1ই এমন একটা জায়গা যেখান থেকে আমরা সব থেকে বেশি স্কোর করতে পারি। অনেকে সাবজেক্টের থেকে অনেক বেশি স্কোর করে পেপার 1-এ এবং জিআরএফটা পেয়ে যায় বা সেটটা কোয়ালিফাই করে যায়। তো দেখি এই পেপার 1-এ কী রয়েছে সিলেবাসে। ফার্স্ট ইউনিটে রয়েছে টিচিং অ্যাপটিটিউড, যেখানে আমাদের টিচিং সম্পর্কে পড়তে হবে, টিচিং বিষয়টা সম্পর্কে পড়তে হবে, তার কনসেপ্ট, অবজেক্টিভস, লেভেল অফ টিচিং, মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিফ্লেকটিভ, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বেসিক রিকোয়ারমেন্টস, লার্নার ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ যারা শিখবে তারা ঠিক কী, তাদের বৈশিষ্ট্য কী, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট লার্নার্স, অর্থাৎ যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে রয়েছে, যারা অ্যাডাল্ট হয়ে গেছে, তাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সগুলো, বৈশিষ্ট্যগুলো জানতে হবে। অ্যাকাডেমিক, সোশ্যাল, ইমোশনাল অ্যান্ড কগনিটিভ, এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। তোমাকে পড়াতে গেলে তোমাকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস বুঝতে হবে। কোন শিক্ষার্থী কী চায়, যারা শিখছে তাদের মধ্যে কি পার্থক্য, তবেই কিন্তু তুমি ভালো টিচার হতে পারবে। তো সেইগুলো টেস্ট করে নেওয়া হয়, তুমি কতটা জানো। ফ্যাক্টরস এফেক্টিং টিচিং রিলেটেড টু টিচার, লার্নার, সাপোর্ট ম্যাটেরিয়াল, ইনস্ট্রাকশনাল ফেসিলিটিস, লার্নিং এনভায়রনমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন। অর্থাৎ যে সমস্ত বিষয়গুলো টিচিংকে এফেক্ট করে সেই সমস্ত বিষয়গুলো জানতে হবে। অর্থাৎ টিচিংয়ের উপাদানগুলো, টিচার সম্পর্কে জানতে হবে, লার্নার সম্পর্কে জানতে হবে, পড়াতে গেলে কী কী সাপোর্ট ম্যাটেরিয়াল লাগে সেই ম্যাটেরিয়ালগুলো সম্পর্কে জানতে হবে, ইনস্ট্রাকশনাল ফেসিলিটিস সম্পর্কে জানতে হবে, লার্নিং এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে আমরা পড়াই সেটাকে বলা হচ্ছে বা শিখি সেটাকে বলা হচ্ছে লার্নিং এনভায়রনমেন্ট। সেই এনভায়রনমেন্ট কেমন হওয়া উচিত সেটা সম্পর্কে প্রশ্ন আসবে। অ্যান্ড ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান সম্পর্কেও জানতে হবে। মেথড অফ টিচিং ইন ইনস্টিটিউশনস অফ হায়ার লার্নিং, এখান থেকে আমরা কি জানবো, টিচার সেন্ট্রেড ভার্সেস লার্নার সেন্ট্রেড মেথডস। অর্থাৎ দু ধরনের মেথড হয়, একটা টিচার সেন্ট্রেড মেথড, একটা লার্নার সেন্ট্রেড মেথড, পদ্ধতি, সেগুলো সম্পর্কে জানতে হবে। অফলাইন ভার্সেস অনলাইন মেথডস, এখন বোথ মেথডে ক্লাস হয়। অফলাইনে যেরকম এখন তোমরা অনলাইনে ক্লাস করছো, অনলাইন মেথডসগুলো কী কী, অফলাইন মেথডসগুলো কী কী। অনলাইন মেথডসের মধ্যে রয়েছে সায়মপ্রভা, মুক্স এক্সেট্রা, এগুলো সম্পর্কে জানতে হবে। সায়ম কী, সায়মপ্রভা কী, মুক্স কী, এখান থেকে প্রশ্ন আসবে। তো টিচিং অ্যাপটিটিউড থেকে এই বিষয়গুলো আমাদের ধাতস্থ হতে হবে। একদম ইজি বিষয়, আমরা যদি ভালো করে বুঝে নিই আমরা সব প্রশ্নের উত্তর করতে পারবো, এবং আমি নিশ্চয়ই ধরে ধরে সমস্ত কিছু বুঝিয়ে দেব। টিচিং সাপোর্ট সিস্টেম, ট্র্যাডিশনাল, মডার্ন অ্যান্ড আইসিটি বেসড,
এই জায়গাটা পড়তে হবে। এভালুয়েশন সিস্টেম, এভালুয়েশন মানে সবশেষে কী হয়, পড়াশুনো হলো, শেখা হলো, জাজ করা হয় যে কতটা শেখা হয়েছে, সেই বিষয়টাও কিন্তু আমাদের জানতে হবে যে কতটা শেখা হয়েছে। তো সেটাকেই বলা হচ্ছে এভালুয়েশন সিস্টেম, পরীক্ষা পদ্ধতি বা মূল্যায়ন পদ্ধতি। তার এলিমেন্টস কী, তার টাইপস কী, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম তোমরা হয়তো শুনেছো অনেকেই, হায়ার এডুকেশনে চালু হয়েছে, সেটা সম্পর্কে জানতে হবে। কম্পিউটার বেসড টেস্টিং, ইনোভেশনস ইন এডুকেশন সিস্টেম, এগুলো সম্পর্কে জানতে হবে। এবার ইউনিট 2তে রয়েছে রিসার্চ অ্যাপটিটিউড। তো এটাও টেস্ট করে নেওয়া হয়, তুমি যেহেতু রিসার্চে ঢোকারও সুযোগ পাচ্ছ নেট সেট পাস করলে, সেহেতু এই জায়গাটাও টেস্ট করে নিতে হয়। রিসার্চ কি, রিসার্চ সম্পর্কে তার ধারণা কী, রিসার্চের বিভিন্ন টাইপসগুলো কী, রিসার্চের বৈশিষ্ট্য কী, পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচ কী রিসার্চে, মেথড অফ রিসার্চ, আমরা কী মেথডে রিসার্চ করতে পারি, এক্সপেরিমেন্টাল, ডেসক্রিপটিভ, হিস্টোরিক্যাল, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ, এই নানা রকম মেথড আছে রিসার্চ সম্পর্কে। সেগুলো সম্পর্কে আমরা যখন আলোচনা করব বুঝতে পারবে, খুব সুন্দর, খুব মজা লাগবে পড়তে। এবং তুমি যদি পড়ে ফেলো, বুঝে ফেলো, অর্থাৎ তোমাকে না টিচার এবং রিসার্চার অ্যাটিটিউড তৈরি করতে হবে ভেতর থেকে, তবেই তুমি এই ধরনের পরীক্ষাগুলো পাস করে কিছু করতে পারবে। অনেকেই দেখবে পাস করে বসে রয়েছে। তুমি শুধু পড়বে পরীক্ষায় পাস করার জন্য নয়, তুমি এই ধারণাগুলো আত্মস্থ করবে, উপলব্ধি করবে, বুঝবে, এবং তোমার মধ্যে একজন রিসার্চার হিসেবে একটা অ্যাটিটিউড, মনোভাব গড়ে তুলবে, এবং টিচার হিসেবে মনোভাব গড়ে তুলবে। তবেই কিন্তু তুমি লং টার্মে সাকসেসফুল হবে। আর নেট সেটের পথটা কিন্তু ছোট না, লং টার্মের পথ। শুধুমাত্র নেট সেট পাস করলে চাকরি পেয়ে গেলে এমনটা নাও হতে পারে, তোমাকে অনেক দূর যেতে হবে। তো সেই জন্য তোমার মধ্যে ওই অ্যাটিটিউড তৈরি করা দরকার, তাহলে তুমি নেট সেট পাস করার পরেও এগিয়ে যেতে পারবে ধীরে ধীরে, না হলে কিন্তু আটকে যাবে এক জায়গায় গিয়ে। তো সেভাবেই পড়াশুনোটা হওয়া উচিত। স্টেপ অফ রিসার্চ, রিসার্চের স্টেপগুলো জানতে হবে। থেসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং, কীভাবে থেসিস লিখতে হয়, কীভাবে আর্টিকেল লিখতে হয়, তার ফরম্যাট কী, রেফারেন্সিং স্টাইলগুলো কী, অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ, সেই জায়গাটা জানতে হবে। রিসার্চ এথিক্স সম্পর্কে জানতে হবে। আর আছে কম্প্রিহেনশন, যেখানে একটা আনসিন পড়বে, একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ পড়ে 5টা কি 6টা কোশ্চেন থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাকে সেগুলো অ্যান্সার করতে হবে। ইউনিট 4-এ রয়েছে কমিউনিকেশন, অর্থাৎ তুমি টিচার হতে চাইলে, রিসার্চার হতে চাইলে তোমাকে যোগাযোগ করতে হবে, সেই যোগাযোগ সম্পর্কেও ধারণা থাকা দরকার, সেটাও এনটিএ টেস্ট করে নেবে। তোমার কমিউনিকেশান স্কিল কেমন, শুধুমাত্র পরীক্ষায় পাস করার জন্যই কমিউনিকেশান পড়ো না, তোমরা আরও বেশি সাকসেসফুল হতে পারবে লং টার্মে যদি তোমরা কমিউনিকেশান যা পড়ছো সেটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করো এবং নিজের কমিউনিকেশান স্কিল ডেভেলপ করতে থাকো পড়ার সাথে সাথে, তবেই তুমি কিন্তু লং টার্মে সাকসেসফুল হতে পারবে। না হলে ওই নেট সেট পাস করেই আটকে যেতে হবে। এইটা আমি বলে দিলাম, যা পড়বে এইখানে, এই নেট সেটের জায়গায় তুমি যা পড়বে নিজের লাইফে অ্যাপ্লাই করে নিজেকেও সেরকম তৈরি করতে হবে। টিচিং সম্পর্কে পড়ছো, যা যা পড়ছো সেগুলো অ্যাপ্লাই করা জানতে হবে, শুধুমাত্র মুখস্থ করলে হবে না, সেগুলো যাতে তুমি অ্যাপ্লাই করতে পারো। তুমি টিচার হলে কীরকম আচরণ করতে সেইগুলো মাথায় নিতে হবে, ছাত্রছাত্রীরা কী করতে পারে, রিসার্চার হিসেবেও সেই অ্যাটিটিউড তৈরি করতে হবে। কমিউনিকেশান সম্পর্কেও তোমার নিজেরও কমিউনিকেশান স্কিল ডেভেলপ করতে হবে, তবেই তো পড়ার সার্থকতা, তবেই তো তুমি লং টার্মে জয়ী হতে পারবে। তো কমিউনিকেশানের মিনিং, টাইপস, ক্যারেক্টারিস্টিক্স, এফেক্টিভ কমিউনিকেশান, ভার্বাল, নন ভার্বাল, সমস্ত কিছু এইগুলো জানতে হবে। ইন্টারকালচারাল অ্যান্ড গ্রুপ কমিউনিকেশান, ক্লাসরুম কমিউনিকেশান, ব্যারিয়ার্স অফ টু এফেক্টিভ কমিউনিকেশান, বাধা কী থাকে যোগাযোগে সেগুলো জানতে হবে। মাস মিডিয়া অ্যান্ড সোসাইটি, সমাজে কার সাথে কীরকম, পুরো সমাজে কীরকম কমিউনিকেশান চলে, মাস মিডিয়ার থ্রুতে কীরকম কমিউনিকেশান হয় সেইগুলো জানতে হবে। ইউনিট 5-এ রয়েছে ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড। এই জায়গায় খুব ছোট ছোট ম্যাথমেটিক্যাল রিজনিং আছে, অ্যাপটিটিউড আছে, অর্থাৎ তোমার রিজনিং ক্যাপাসিটি টেস্ট করা হয়। এখানেও তোমাকে লজিক্যাল ক্যাপাসিটি বিল্ড করতে হবে, তোমার রিজনিং ক্যাপাসিটি ব্রেনের মধ্যে বিল্ড করতে হবে, তাহলে তুমি এগুলো খুব সহজেই ধরতে পারবে এবং বুঝতে পারবে, করতেও পারবে। এখানে টাইপস অফ রিজনিং আছে, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, কোডস অ্যান্ড রিলেশনশিপ। ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড রয়েছে ফ্র্যাকশন, টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের ম্যাথমেটিক্স, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ইন্টারেস্ট অ্যান্ড ডিসকাউন্টিং, এভারেজেস। তো এই সমস্ত ছোট ছোট বেসিক লেভেলের ম্যাথমেটিক্স তোমাকে জানতে হবে।
লজিক্যাল রিজনিংয়ে তোমাকে কি টেস্ট করা হয়, তোমার লজিক্যাল অ্যাপটিটিউড কতটা, তুমি কতটা লজিক দিয়ে ভাবতে পারো, না আনাড়ির মতো কিছু ভাবনা চিন্তা করো, তোমার কথার পেছনে যুক্তি থাকে কিনা, তুমি একজন রিসার্চার হতে চাইছো, তুমি একজন টিচার হতে চাইছো, তোমার কথার পেছনে, তোমার ভাবনা চিন্তার পেছনে লজিক থাকা উচিত। তুমি যা ভাববে, যা বলবে, যা করবে, তার পেছনে অবশ্যই লজিক থাকা উচিত। সেই লজিক্যাল জায়গাটা তোমার ডেভেলপ করা উচিত পড়ার সাথে সাথে। শুধুমাত্র নেট সেট পাস করার লক্ষ্য হওয়াই উচিত না, নেট সেট পাস করে আমরা যা করতে চাই সেটা লক্ষ্য হওয়া উচিত। অনেকেই নেট সেট পাস করে বসে আছেন, হয়তো আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই বলছি, হ্যাঁ, তাও তোমাকে বসে থাকতে হতে পারে সব জানার পরেও কিছুদিন, কিন্তু তুমি যদি সত্যিই নিজেকে ভালো করে নিজের মধ্যেও এই স্কিলগুলো তৈরি করতে পারো, দেখবে একদিন না একদিন তুমি বেরিয়ে যাবে, তুমি জয়ী হবেই। তো সেই জায়গাগুলো তৈরি করো, নিজের মধ্যে সেই রিজনিং ক্যাপাসিটি তৈরি করো, লজিক ক্যাপাসিটি তৈরি করো, তোমার কথাবার্তা, চিন্তা ভাবনা, হাঁটা চলা, তার মধ্যে এক ধরনের লজিক থাকবে। সেটা আমরা তো জানবই, সেই জিনিসগুলো কিভাবে ভাবতে হয়, কিভাবে লজিক করতে হয়, কিভাবে বিভিন্ন এই ফিলোজফির জায়গাগুলো আমাদের লজিক সম্পর্কে ধারণা দেয়, সেগুলো আমরা পড়বো। টেক্সটে যা আছে তা তো পড়বই, তার সাথে সাথে আমরা নিজেদের মধ্যেও সেই স্কিলগুলো গড়ে তুলব। আন্ডারস্ট্যান্ডিং দ্য স্ট্রাকচার অফ আর্গুমেন্ট কীভাবে করতে হয়, আর্গুমেন্ট ফর্মস কীভাবে করতে হয়, স্ট্রাকচার অফ ক্যাটাগরিক্যাল প্রপোজিশন, মোড অ্যান্ড ফিগার, যখন পড়বে এগুলো বুঝতে পারবে, যখন আমি আলোচনা করব বুঝতে পারবে। ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ফ্যালাসিস, ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, কনোটেশন অ্যান্ড ডিনোটেশন অফ টার্মস, ক্লাসিক্যাল স্কোয়ার অফ অপোজিশন, এভালুয়েটিং অ্যান্ড ডিস্টিংগুইশ ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ রিজনিং, অ্যানালজিস, ভেন ডায়াগ্রাম বলে একটা বিষয় আছে সেটা জানতে হবে, ইন্ডিয়ান লজিক সম্পর্কে জানতে হবে, ইন্ডিয়ান লজিকে মিনস অফ নলেজ, জ্ঞান বলতে বা জ্ঞানের পদ্ধতি বলতে কী বোঝানো হয়েছে, প্রমাণ দেওয়া হয়েছে বিভিন্ন, সেই প্রমাণগুলো কী কী, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থপত্তি, অনুপলব্ধি, এই বিষয়গুলো খুব সুন্দর, খুব মজার, যখন পড়বে বা যারা পড়েছো অলরেডি তারা জানো, খুব মজা লাগবে। স্ট্রাকচার অ্যান্ড কাইন্ডস অফ অনুমান, ইনফারেন্স, ব্যাপ্তি, হেতাভ্যাস, ডেটা ইন্টারপ্রিটেশন রয়েছে ইউনিট 7-এ। ডেটা ইন্টারপ্রিটেশন মানে তোমার নাম্বার সম্পর্কে ধারণা থাকা উচিত, তোমাকে কতগুলো নাম্বারের চার্ট বা টেবিল দিয়ে দেবে, সেগুলো ইন্টারপ্রেট করার ক্ষমতা থাকা উচিত। সেখান থেকে 5টা হয়তো প্রশ্ন আসবে, এটা ম্যাথমেটিক্সের সঙ্গে একটুখানি সম্পর্কযুক্ত বা গ্রাফের সাথে অনেকখানি সম্পর্কযুক্ত। তো এই ইউনিট থেকে আমাদেরকে কোনো টেবিল দিয়ে দেবে ম্যাথমেটিক্যাল বা কোনো গ্রাফ দিয়ে দেবে, সেটাকে ইন্টারপ্রেট করতে হবে, সেখান থেকে 5টা বা 6টা কোশ্চেন থাকবে বা 4টা কোশ্চেন থাকবে, আমাদের করার ক্ষমতা থাকতে হবে। তারপরে ইউনিট 8-এ রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ আধুনিক যুগ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির যুগ, আইসিটির যুগ, অর্থাৎ বিভিন্ন কম্পিউটার রিলেটেড টার্ম, আমরা যে যোগাযোগ করি, এই যে মোবাইল ফোন, এই মেল, এই চ্যাট, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখা, তাহলে গভর্নমেন্টের কি পলিসি আছে এই সব বিষয়গুলো নিয়ে, তাহলে এই জায়গাটা তৈরি হয়ে যাবে। এগুলো তো আমাদের বাঁচতে গেলেও জানা দরকার, জীবনে যে কোনো ফিল্ডে এগোতে যাও এই সমস্ত বিষয়গুলো তোমার জানা দরকার। তো শুধু পরীক্ষার জন্য মুখস্থ করে পরীক্ষা দিতে যেও না, নিজের মধ্যে স্কিলগুলো ডেভেলপ করো, দেখবে অনেক দূর এগিয়ে যাবে। তারপরে ইউনিট 9-এ রয়েছে পিপুল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ তুমি যে জায়গায় থাকো, তুমি যে সোসাইটিতে থাকো, মানুষজন, সেখানকার বিকাশ, সেখানকার পরিবেশ সম্পর্কে তোমার ধারণা থাকা উচিত। পরিবেশে কী চলছে, দূষণ কীভাবে হয়, সেই দূষণ রোধ করার জন্য কী করা উচিত, গভর্নমেন্ট পরিবেশ দূষণ রোধে কী কী পলিসি নিয়েছে, কি বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল এনার্জিগুলো কী করে তৈরি হয়, এই যে বিদ্যুৎ, এর কীভাবে এনার্জি তৈরি হয়, সমস্ত কিছু পরিবেশে যা আছে, যা অ্যাক্ট আছে, সেইগুলো সম্পর্কে এখান থেকে জানা যাবে। এবার লাস্ট ইউনিট রয়েছে হায়ার এডুকেশন সিস্টেম। তুমি তো হায়ার এডুকেশানে যাচ্ছ, হায়ার এডুকেশানে আছো এবং তুমি পড়াবেও সেখানে, সেই জন্য তৈরি হচ্ছে, তো সেই এডুকেশন সিস্টেম সম্পর্কে তোমাকে জানা উচিত। এডুকেশন সিস্টেম কিভাবে চলে, কি রয়েছে, কে চালায়, সেন্ট্রাল গভর্নমেন্ট কী করে, স্টেট গভর্নমেন্ট কী করে, কী কী পলিসি রয়েছে, কী কী কমিশন কী বলছে, সেই জায়গাগুলো এখান থেকে জানতে হবে। তো আমার বলার সিলেবাসটা তোমরা ভালো করে, যাদের কাছে নেই প্রত্যেকে প্রিন্ট করবে এবং সিলেবাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই পড়বে। তো আমার এই ক্লাসটা করার উদ্দেশ্য তোমাদেরকে আগে তৈরি করা, তোমাদের মেন্টালিটি তৈরি করা, কারণ আমি দেখেছি আমার
আমি প্রচুর জনকে দেখেছি যে শুধু নেট সেট পাস করার জন্য কতগুলো ট্রিক্স টিপস ফলো করে, কিছু জিনিস পড়ে নেয়, নেট সেট তো পাস করে যায়, কিন্তু তাতে কী লাভ? তুমি কি নিজেকে শুধু নেট সেট পাস হিসেবে দেখতে চাও, দিয়ে বসে থাকতে চাও? তোমার নিজেকে এখন থেকে ভাবা উচিত যে আমি এই ইউনিভার্সিটিতে এই জায়গায় রিসার্চ করতে চাই, এত ভালো রিসার্চ করতে চাই, সেই জন্য তৈরি হও এখন থেকে। বা এই কলেজে এই ইউনিভার্সিটিতে পড়াতে চাই, এইটা ভেতর থেকে উপলব্ধি আনো এবং সেই জন্য তৈরি হও। লং টার্মে ভাবো, নিজেকে একজন প্রফেসর হিসেবে, নিজেকে একজন ভালো রিসার্চার হিসেবে দেখো, এবং সেই একজন রিসার্চারের মধ্যে, একজন কলেজ ইউনিভার্সিটির টিচারের মধ্যে যে স্কিল থাকা উচিত, সেই স্কিলগুলো নিজের মধ্যে ডেভেলপ করো। এইটা তোমার হাতে আছে, এইটা যদি তুমি পূর্ণ মাত্রায় করতে পারো, বিশ্বাস রাখো আমার ওপর, তুমি আজ নয় কাল ভালো জায়গায় পৌঁছবে। কিন্তু তুমি যদি অজুহাত দিতে থাকো, এই জন্য হচ্ছে না, ওই জন্য হচ্ছে না, এই করছি না, আমি পারবো না, তাহলে হবে না। কোনো কিছুই অসম্ভব না, এই কিছুই তো না। পড়তে হবে, ভাবতে হবে, উপলব্ধি করতে হবে, নিজের মধ্যে সেই অ্যাটিটিউড আনতে হবে, এটাই তো করতে হবে। সেইটুকু করতে পারলেই তোমার জয় নিশ্চিত। হ্যাঁ, অনেক ফ্যাক্টর রয়েছে, কিন্তু সেগুলো তো তোমার হাতে নেই। তোমার হাতে যেটা আছে তুমি আগে করো না, তুমি আগে নিজেকে ওই রকম জায়গায় তৈরি করো না, তারপর দেখো না কি হয়। আর তুমি যখন একটা ফিল্ডে নিজেকে ওই রকম তৈরি করতে পারবে, তুমি যে কোনো ফিল্ডে নিজেকে ওই রকম তৈরি করতে পারবে। তো আজকে এটুকুই বলার ছিল। এর পরের দিন থেকে আমরা পেপার 1-এর আলোচনা শুরু করব এবং পেপার 2 এডুকেশানেরও আলোচনা শুরু করব। এডুকেশানের সিলেবাসটা নিয়েও একদিন বলবো এবং সেটা আলোচনা শুরু করব। তো আমরা ধীরে ধীরে এগোবো এবং আপার প্রাইমারির অনেকেই প্রিপারেশান নিচ্ছ, আপার প্রাইমারির যে চাইল্ড সাইকোলজির পোর্শান রয়েছে সেখান থেকেও আমরা আলোচনা করব, সেটাও আমরা ভালো করে পড়ব। ধীরে ধীরে আমরা একটা একটা করে বিষয় দেখব এবং এগিয়ে যাব। তো পরের দিন আমি কি নিয়ে আলোচনা করব সেটা বলো। আমি তার আগে একটুখানি বলে দিই, টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশান এবং লজিক্যাল রিজনিং, এই 4টে ইউনিটের মধ্যে কোনটা শুরু করব সেটা তোমরা আমাকে একটুখানি বলে দাও। তোমরা কমেন্টে যে ইউনিটটা শুরু করার পেছনে বেশি কমেন্ট আসবে সেই ইউনিটটাই শুরু করব, কিন্তু এই 4টে ইউনিটের মধ্যেই আমি প্রথমে শুরু করতে চাইছি। টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশন, লজিক্যাল রিজনিং, এই 4টের মধ্যে কোনটা শুরু করব তোমরা একটু কমেন্ট করে জানাও। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো আর সিলেবাসটা ভালো করে দেখো, আর নিজেকে ওই যা হতে চাও সেই জায়গায় আগে ভাবো, সেই স্কিল নিজের মধ্যে তৈরি করো। অনেক ভালো হোক তোমাদের।